হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমাদের চলছিল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা কোষে দেখি 1.3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ থেকে আমরা শুরু করব কোষে দেখি 1.4। এর আগের যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম তার একটা প্লে লিস্ট আমি তৈরি করে দিয়েছি। সেই প্লে লিস্টটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখবে সবগুলোই অরেঞ্জ কালারের থাম্বনেল পর পর করে দেওয়া আছে। আর আমি আমার ক্লাস 10-এর এই যে গণিত প্রকাশ বইটা আছে না, এই বইয়ের সমস্ত চ্যাপ্টারের ম্যাথ গুলো আমি এই আমার চ্যানেলে সলভ করে পরপর আপলোড করব। তো তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, তো তোমরা আমার এই ভিডিও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো তোমরা পরপর আমার এই ক্লাসগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে থেকে আমরা শুরু করব কোষে দেখি 1.4। হ্যাঁ, আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকবে। তোমাদের কারোর যদি কোনো কোয়ারি থাকে, তোমরা আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনালি মেসেজ করে জেনে নিতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও দেওয়া, গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে। যারা ক্লাস 10-এ পড়ো, তো কিছুজন ওখানে জয়েনও আছে, যাদের কোনো দরকার থাকবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা মেসেজ করে জেনে নিতে পারবে। এই সব কিছুর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা কোষে দেখি 1.4টা শুরু করি। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগে না আমাদের শ্রীধর আচার্যের সূত্র সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? আমরা কি জানি বলতো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্ম। এটা প্রথম যখন আমরা কোষে দেখি 1.1 করছিলাম তখন থেকেই আমরা এটা জেনে এসেছি, ঠিক আছে? এখন দ্বিঘাত সমীকরণ কাদেরকে বলে বলতো? ধরো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজিক্যাল টু 0, এই সমস্ত সমীকরণগুলোকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যখন এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2 থাকবে, সেই সমীকরণগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। আর অ্যাকচুয়াল বিশিষ্ট কখন বলবো? যখন একটাই মাত্র আননোন টার্ম থাকবে এক্স। যদি এরকম থাকতো এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2 ইজিক্যাল টু 0, এইগুলোকে কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো না। এইগুলোকে দেখবে দুটো আননোন টার্ম আছে, তাই এটাকে দুই চল বিশিষ্ট সমীকরণ বলবো, ঠিক আছে? এবার শ্রীধর আচার্যের সূত্র শুধুমাত্র আমাদের এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে। আর এই অ্যাকচুয়াল বিশিষ্ট এই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কি বার করি বলতো? কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ আমরা বার করতে পারি। এমনি যদি এই ইকুয়েশনটা দিয়ে বলে যে এই সমীকরণের বীজ এক্স এর মান কি কি হবে বার করো, তখন তোমরা কি করতে? এরকম উৎপাদকে বিশ্লেষণ করতে। এক্স স্কোয়ার প্লাস এই দুইটাকে ভাঙলে কি হয়? 2 একে 2, 2x প্লাস 1 প্লাস 2 ইজিক্যাল টু 0। এরপর কি করতে? এই দুটো থেকে x কমন নিতে। x প্লাস 2 আর এই দুটো থেকে 1 কমন যেত, x প্লাস 2 ইজিক্যাল টু 0 ইমপ্লাইজ দ্যাট x প্লাস 2 ইন্টু x প্লাস 1 ইজিক্যাল টু 0। এবার x এর মান হতে একটা -2 একটা -1, এইটা আমরা শিখে এসেছি। এবারে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে, শ্রীধর আচার্যের সূত্রটা কি হবে বলতো? যদি এইরকম একটা ফর্ম থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, তখন x এর মান যখন নির্ণয় করতে হবে, এর ফর্মুলাটা তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? তখন আমাদের এই উৎপাদকের বিশ্লেষণটা করতে হবে না, আমরা জাস্ট এই ফর্মুলায় ফেলে দেবো আর আমাদের বীজ নির্ণয় হয়ে যাবে। এবারে দেখো, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কে এর মান কত আছে? এই অঙ্কে এর মান আছে তোমাদের 1। যদি এখানে আমরা নিচে লিখি a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এটা আমি বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? এবার এর মান কি আছে? 1, বি এর মান কত আছে? 3, আর সি এর মান কত আছে? 2। দেখো তো এই মানটা এখানে বসালে আমাদের এক্স এর মান -2 আর -1 হয় কিনা? দেখো আমি করে দেখাচ্ছি। বি এর মান কত আছে? 3, মানে -3 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 2 বাই 2 ইন্টু 1 সমান -3 প্লাস মাইনাস রুট ওভার অফ 3 3 কে 9 -8 বাই 2 সমান -3 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 বাই 2, ঠিক আছে? এবার এইখান থেকে দুটো ভাগে ভেঙে যাবে। -3 প্লাস রুট 1 মানে তো 1
বাই 2, এইখান থেকে আর আরেকটা হবে -3 মাইনাস, দেখো একবার প্লাস আছে একবার মাইনাস আছে, আমি একবার প্লাসটা নিলাম একবার আমি মাইনাসটা নেবো, -1/2। এবার এইখান থেকে একটা মান পাবে -2/2 মানে -1, আর এইখান থেকে -4/2 মানে হবে -2, তাই তো, মানে -1 আর -2। দেখো এখানে আমাদের -1 -2 হয়েছিল, -1 -2 হলো। এইবারে এইখানে একটা জিনিস দেখো, এই যে মানটা, ঠিক আছে, এই যে মানটা, এই বি স্কোয়ার -4ac, ঠিক আছে, যখনই বি স্কোয়ার -4ac, দেখো এখানে বি স্কোয়ার -4ac এর মানটা 1 হয়েছে, ঠিক আছে, মানে পজিটিভ। বি স্কোয়ার -4ac এর মানটা যখন গ্রেটার দেন 0 হবে তখন আমরা বলবো যে এই সমীকরণের বাস্তব মান পাওয়া যাবে। আর যখন বি স্কোয়ার -4ac এটা লেস দেন 0 হবে তখন আমরা বলবো এই সমীকরণের কোনো মান থাকবে, অবাস্তব মান পাওয়া যাবে, ঠিক আছে। ধরো এখানে যদি এরকম থাকতো 9 আর এখানে যদি 16 থাকতো, তাহলে কি হতো, -7 চলে আসতো না এখানে, এটা আমি বোঝানোর জন্য বললাম -7। এবার রুট -7 এর মান তোমরা নির্ণয় করতে পারবে না, এটা পরে যখন তোমরা আরো হায়ার লেভেলে পড়াশোনা করবে তখন এটা 7i হয়ে যাবে, এগুলো তোমাদের এখন জানার দরকার নেই। তো যখন এইরকম -√7 কিংবা -√16 -√15 এরকম মাইনাস দিয়ে আসবে, মানে যখন তোমার 0 থেকে কম চলে আসবে তখন তোমরা, মানে বি স্কোয়ার -4ac টা যখন লেস দেন 0 হয়ে যাবে তখন তোমরা ওখানেই স্টপ করে দেবে অঙ্কটা, আর বলবে যে এই সমীকরণের কোনো বাস্তব মান পাওয়া সম্ভব নয়, ঠিক আছে। তো এই যে সূত্রটা, এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে, এই সূত্রটা ধরেই আমরা সমস্ত অঙ্কগুলো করব, ঠিক আছে। এই যে ফর্মুলাটা আছে, এই বি স্কোয়ার -b ইন্টু প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার -4ac/2 এ, এই ফর্মুলাটা ধরেই আমরা সমস্ত অঙ্কগুলো করব, এটা তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো তোমরা একবার দেখে নাও, তারপর আমি মুছে দিয়ে চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, তোমরা কোষে দেখি 1.4 এর প্রথম অঙ্কটা দেখো, 4x² প্লাস 2x minus 1 into 2x plus 1 is equal to 4x into 2x minus 1, এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখবো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নর্মাল ফর্মে আসছে কিনা, তাহলেই আমরা বলতে পারবো যে এটা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব। তো চলো আমরা অঙ্কটা করি। 4x² plus 2x minus 1 into 2x plus 1 is equal to 4x into 2x minus 1, ঠিক আছে। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, 4x² plus a minus b into a plus b, এর ফর্মুলা আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো, ইজ ইকুয়াল টু, এবার এটার সাথে এটা গুণ করলে হবে 8x² minus 4x, implies that 4x² plus 2 দুগুণে 4, 4x² minus 1 is equal to 8x² minus 4x, implies that 8x² minus 1 is equal to 8x² minus 4x। এই সমান চিহ্ন দুপারেই 8x² আছে, মানে এই দুটো কেটে যাবে, ঠিক আছে। এবার সবগুলোকে একদিকে নিয়ে আসলে হবে 4x minus 1 is equal to 0। দেখো আমি বলেছিলাম শ্রীধর আচার্যের সূত্র তখনই প্রয়োগ করা সম্ভব যখন সেটাকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে যেতে পারবো, কিন্তু এই সমীকরণের হাইয়েস্ট পাওয়ার 1, তাই এটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ নয়। তাই আমরা উত্তরে লিখে দেবো, যেহেতু সমীকরণটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, অতএব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়।
ঠিক আছে, তোমরা দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা দেখো, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। আগের অঙ্কটা থেকেই তোমাদের আমি বলে দিয়েছি, তো তোমরা উত্তরটা লিখে নাও। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। ঠিক আছে, তোমরা দেখে নাও। এবার একের দাগে 3-এর অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইজিক্যাল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান নির্ণয় করি। ঠিক আছে, দেখো করি। লাস্ট পার্ট যেটা বলেছে ওইটা এখন ভাবতে হবে না, তোমাদের দেওয়া আছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবার এটাকে যদি তোমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এর সাথে তুলনা করো, ঠিক আছে, এটা তোমরা করে দেখাবে না, তোমরা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। দেখো, a এর মান হবে 5, b এর মান হবে 2 আর c এর মান হবে -7। ঠিক আছে, এবারে তোমরা এরকম লিখবে, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এখানে তোমরা মানটা বসাবে, বির মান কত আছে -2 প্লাস মাইনাস বি স্কোয়ার কত হবে 2 দুগুণে 4, আচ্ছা 2 স্কোয়ার লেখো, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 ইন্টু -7 বাই 2a, তাই না, 2 ইন্টু 5। এবার এখান থেকে করো -2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস, আচ্ছা মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, 4 5 20, 4 5 20 আর 20 সাথে 140, তাই তো, বাই 10। এবার এখান থেকে আমরা লিখতে পারি -2 প্লাস মাইনাস রুট ওভার অফ 144 বাই 10। এটা থেকে আমরা লিখতে পারি -2 প্লাস মাইনাস 12 বাই 10। 12 12 144, এটা আমরা জানি, আর যারা 12 12 144 করতে পারবে না তারা এরকম ভেঙে ভেঙে দেখে নেবে, 2 7 14, 2 দুগুণে 4, এরকম করে করে দেখে নেবে। ঠিক আছে, আমি এটা করে দেখাচ্ছি না, 12 12 144 হয়, তাই এটাকে আমরা মানে 144 এর রুট করলে 12 হয়, এটা লিখে দিলাম। এবারে দেখো এখানে কি বলে দিয়েছে, এই পর্যন্ত আমরা রাখলাম x ইজিক্যাল টু, এবারে কি বলেছে x ইজিক্যাল টু k প্লাস মাইনাস 12/10। এবারে প্রশ্নানুসারে k প্লাস মাইনাস 12/10 ইজিক্যাল টু -2 প্লাস মাইনাস 12/10। ঠিক আছে, এবারে দেখো এই দুদিকে সবকিছুর মানই একই, এখানে প্লাস মাইনাস 12 আছে, এখানে প্লাস মাইনাস 12, নিচে 10 নিচে 10, তাহলে k ইজিক্যাল টু -2, এটাই হবে অ্যান্সার।
ঠিক আছে, তোমরা দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি এবার দুইয়ের দাগের অঙ্কে। দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। ঠিক আছে, খুব সিম্পল। তো দুইয়ের দাগের এক থেকে আমরা স্টার্ট করি। 3x² প্লাস 11x মাইনাস 4 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবারে এটাকে যদি আমরা ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এর সাথে কম্পেয়ার করি, তাহলে এর মান হবে আমাদের প্রথমে এরকম লিখবে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x ইজিক্যাল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b² মাইনাস 4ac বাই 2a, যেখানে দেখো এখানে এর মান কত আছে, a ইজিক্যাল টু 3, b ইজিক্যাল টু 11 আর c ইজিক্যাল টু -4। ঠিক আছে, c ইজিক্যাল টু -4। এবারে b এর মান কত আছে 11 প্লাস মাইনাস রুট ওভার অফ 11² মানে 121 মাইনাস, যারা এগুলো পারবে না 11 গুণ করে দেখে নেবে। ঠিক আছে, 11 গুণ করলে 121 হয়, এটা আমি জানি তাই লিখে দিলাম। এবার 4ac, 4ac এর মান কি হবে 4 ইন্টু 3 ইন্টু -4 বাই 2 ইন্টু 3। ঠিক আছে, এবার 11 প্লাস মাইনাস রুট ওভার অফ 121 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4 3 12, 12 4 48 বাই 6 সমান 11 প্লাস মাইনাস, এবার 121 আর 48 যোগ করলে কত হয় 9 4 5 6, এটা রুট বাই 6 ইজিক্যাল টু 11 প্লাস মাইনাস 169 এর রুট করলে তোমাদের 13 হয়। দেখো 3 3 কে 9, 3 1 কে 3, 3 1 কে 3 আর 1 1 কে 1, 169। ঠিক আছে, এবার এইটা আমি লিখলাম 13 বাই 6। ঠিক আছে, এবার বাকিটা আমি একটু এপারে করব। তাহলে x এর এইখান থেকে দুটো মান হয়ে যাবে, একটা প্লাস দিয়ে, তাহলে x ইজিক্যাল টু 11 প্লাস 13 বাই 6 আর একটা হবে x ইজিক্যাল টু 11 মাইনাস 13 বাই 6। এবার এটার মান হবে সমান 4 আর এটা 2 বাই 6 মানে 6 4 24, আর এখানে x ইজিক্যাল টু হবে, এটা বিয়োগ করলে -2 বাই 6 মানে -1 বাই 3। তাহলে একটা x এর মান 4, একটার মান -1 বাই 3। তাহলে শ্রীধর আচার্যের সূত্র এখানে প্রয়োগ করা সম্ভব। তোমরা উত্তরটা লিখে দেবে যে এই দুটোই হচ্ছে অ্যান্সার। একটা x এর ভ্যালু হবে এত, একটা এত, অতএব বীজ দুটি -4 ও -1 বাই 3। ঠিক আছে, এবার দুইয়ের দাগে দুইয়ের অঙ্কটা দেখো, x - 2 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 9 ইজিক্যাল টু 0। এটাকেও তোমাদের পরীক্ষা করে দেখতে হবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা, আর যদি সম্ভব হয় তাহলে বাস্তব বীজ দুটো নির্ণয় করতে হবে। তো দুইয়ের দাগের দুইয়েরটা দেখো, x - 2 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 9 ইজিক্যাল টু 0। এবার আমরা লিখবো আগের অঙ্কের মতোই সেম, প্রত্যেকটার অঙ্ক লেখা একই হবে। শ্রীধর আচার্যের, এটাকে সিম্পলিফাই করতে হবে আগে। দেখো এটাকে, এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে নেই, এটাকে প্রথমে আমাদের ভেঙে নিতে হবে। এবার x - 2 x প্লাস 4 এটাকে প্রথমে গুণ করে নিতে হবে, x² মাইনাস x² প্লাস 4x
মাইনাস 2x মাইনাস 4 দুগুণে 8 প্লাস 9 ইজ ইকাল টু 0 implies that x স্কোয়ার প্লাস 2x আর এখানে প্লাস 9 আর এখানে মাইনাস 8 মানে প্লাস 1 ইজ ইকাল টু 0। এবারে এটা তোমাদের শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করা যাবে কিনা দেখতে হবে। এবারে লেখো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x is equal to minus b plus minus root over of b square minus 4ac by 2a, যেখানে দেখো এখানে এর মান 1, b এর মান 2 আর c এর মান 1। ঠিক আছে, এবারে আমি বসিয়ে দেব মাইনাস 2 প্লাস মাইনাস b স্কয়ার মানে 4, 4ac মানে 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 2 ইন্টু 1 মানে মাইনাস 2 প্লাস মাইনাস এখানে 4 মাইনাস 4 মানে এটা 0 হয়ে যাবে বাই 2। তাহলে 2 প্লাস মাইনাস 0 বাই 2। এবার এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 2, এবার দুটো ভাগে চলে যাবে x ইজ ইকাল টু, এবারে করছি আমি, x ইজ ইকাল টু মাইনাস 2 প্লাস 0 বাই 2, আর একটা হবে x ইজ ইকাল টু মাইনাস 2 মাইনাস 0 বাই 2। তো এখান থেকে x ইজ ইকাল টু মাইনাস 2 বাই 2 মানে মাইনাস 1, আর x ইজ ইকাল টু মাইনাস 2 বাই 2 মানে মাইনাস 1। ঠিক আছে, এবার এটাতে আমাদের শ্রীধর আচার্যের সূত্র দুটো বীজ একই হয়েছে, মাইনাস 1 মানে এটা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব। আর আমরা লিখবো বীজ দুটি -1 ও -1, অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বীজ দুটি পাই -1 ও -1। দেখো, দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আমরা কোষে দেখি 1.4, আর দুটো ক্লাস হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারগুলো অনেকটা বড় বড়, তাই আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি। ক্লাসগুলো যদি বড় হয় তোমাদের বোর লাগবে, ভালো লাগবে না, তাই আমি ভিডিওগুলো বড় করছি না। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বাই।